আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এমআরএস টিভি বা আরএস চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 120 নম্বর ভিডিও। 120 নম্বর ভিডিওর ভিতরে আমরা একটা হাদিস নিয়ে আপনাদেরকে তালিম করে শোনাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আমলের নিয়তে শুনবেন এবং আমিও আমলের নিয়তে পড়ছি, শোনাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলোর জন্য ভালোভাবে ওযু করে, যে ব্যক্তি এই নামাজগুলোর জন্য ভালোভাবে ওযু করে এবং একে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে, রুকু সিজদা ইতমিনানের সাথে করে এবং পরিপূর্ণ খুশুর সাথে পড়ে, আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জন্য ওয়াদা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা যে তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। তবে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ভালোভাবে ওযু করে, ওযুর যে ফরজগুলো যথাযথভাবে আদায় করে, সুন্নত মুস্তাহাবগুলো যথাযথভাবে আদায় করে, ধীরস্থিরভাবে সুন্দরভাবে ওযু করে এবং খুবই ভালোভাবে আস্তে আস্তে খুশুর সাথে পরিপূর্ণ ভালোভাবে যেভাবে নামাজ পড়ার দরকার, যেভাবে আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ে দেখিয়েছেন, ধীরস্থিরভাবে সুন্দরভাবে আস্তে আস্তে নামাজের যে হুকুম আহকামগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, সুন্নত আছে, ফরজ আছে, এগুলো যথাযথভাবে আস্তে আস্তে ধীরস্থিরভাবে যে আদায় করে, বলতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ওয়াদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ওয়াদা যে তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ধীরস্থিরভাবে ওযু করে, নামাজের উদ্দেশ্যে সুন্দরভাবে সুন্নত মুস্তাহাব তারপরে ফরজগুলো আদায় করে ওযু করে এবং খুশুর সাথে ভালোভাবে সুন্দরভাবে ধীরস্থিরভাবে এক নিয়তে আস্তে আস্তে করে নামাজ আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য ওয়াদা। ওয়াদাটা কি? আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আর যে ব্যক্তি নামাজগুলোকে যথাসময়ে আদায় করে না, আর যে ব্যক্তি যথাসময়ে নামাজগুলোকে কি করে না, আদায় করে না এবং খুশুর সাথেও পড়ে না, তার মাগফিরাতের কোনো ওয়াদা নেই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর পড়লেও তাড়াহুড়া করে তাড়াহুড়া করে নামাজগুলো পড়তেছে, কোনো নামাজের কোনো নিয়ম নেই, নামাজের যে সুন্নতগুলো রয়েছে, মোস্তাহাবগুলো রয়েছে, ফরজগুলো রয়েছে, আর কানা হাকাম ছিল, এগুলো কোনো নাই, তাড়াহুড়া করে কোনো রকম পড়ার দরকার পড়তেছে। এইভাবে যদি সে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলতেছেন মাগফিরাতের তার জন্য কোনো মাগফিরাতের ওয়াদা নেই, তার জন্য কখনো ক্ষমার ওয়াদা নেই। ইচ্ছা হলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, ইচ্ছা না হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারেন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা দুইটা বলেছেন। আমরা যথাসময় এই হাদিস থেকে যেটা শিক্ষা হচ্ছে, আমরা যথাসময় নামাজ পড়ার আগে সুন্দর করে ধীরস্থিরভাবে ভালোভাবে আমরা ওযুটা করে নিব, সুন্নত এবং ফরজ এগুলো মেনে। এরপরে আমরা নামাজ আদায় করব খুব ধীরস্থিরভাবে আস্তে আস্তে খুশুর সাথে, একাগ্র চিত্তে, আগ্রহ চিত্রে, খুবই মনোযোগ সহকারে, তাড়াহুড়া করে নয়। এভাবে সুন্দর করে যখন আমরা নামাজ আদায় করব, আল্লাহ তাআলা পক্ষ থেকে ওয়াদা হচ্ছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি নামাজ আদায় করবে না এবং খুশুর সাথে নামাজ পড়বে না, যদিও পড়ে তাড়াহুড়া করে অস্থিরতার সাথে খুব দ্রুতভাবে নামাজ আদায় করে শেষ করবে, আল্লাহ তাআলা তাকে চাইলে শাস্তিও দিতে পারেন, চাইলে ক্ষমাও করতে পারেন। তার 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 ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মাগফিরাত নেই, কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমাদের জীবনে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যথাসময়ে খুশুর সাথে যাতে নামাজ আদায় করতে পারি, ভালোভাবে যাতে ওযু করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।